জনাব আদিব, আপনি কি বলবেন যে গতকালকে বা আজকের পত্রিকাতে একটা বড় একটা খবর হচ্ছে যে 5ই আগস্টের পরে যেসব মামলা হয়েছে গণহারে অনেকে হাজার হাজার মানুষের নামে মামলা দেওয়া হয়েছে, এ বিষয়ে আসলে একটা যাচাই বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের কাছে নাম নেওয়া হয়েছে এবং যারা আসলে জড়িত নয় তাদেরকে মানে ছাড় দেওয়ার একটা কথা বলা হয়েছে। এই বিষয়ে কি বলবেন? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ, আবার একই সাথে এখানে বেশ কিছু স্বার্থ সংশ্লিষ্টতাও কিন্তু রয়েছে। আমরা গণ অভ্যুত্থানের পরপর দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানাগুলোতে দেখা গেছে যে ধরেন যারা শহীদ হয়েছেন শহীদ ফ্যামিলির সাথে স্থানীয় প্রভাবশালীরা যোগাযোগ করে দেখা যাচ্ছে যে মামলা দায়ের করছে। এখন স্বাভাবিকভাবে যার সন্তান হারা হয়েছে, যে স্বামী হারা হয়েছে, সে কিন্তু ওই মোমেন্টে মানে খুব বেশি মানসিক পরিস্থিতিতে থাকে না। তখন যেটা হয়েছে, ওই স্থানীয় যারা প্রভাবশালী তার থেকে জাস্ট অনুমতি নিচ্ছে যে হ্যাঁ আপনার ছেলে মারা গেছে, পুলিশের বিচার হবে, এই 1-2 নম্বর মামলা। কিন্তু 4 নম্বর 5 নম্বর কিংবা ধরেন আরো পরে 56 নম্বর 171 নম্বরে দেখা গেছে যে অজ্ঞাত দিয়ে দেখা গেছে মামলার তালিকা 100-150 পর্যন্ত মামলার তালিকা কিন্তু হয়েছে। এর সবচেয়ে মামলার মিস ইউজের একটা বড় উদাহরণ হয়েছে গত অন্তর্বর্তী সরকারের সময়। আপনার মনে আছে যে বাণিজ্য উপদেষ্টা যিনি হয়েছিলেন শেখ বশির, ঠিক আছে, তারই সম্ভবত আপন ভাই, তিনি আবার আওয়ামী লীগ থেকে সম্ভবত এমপি ছিলেন। তো মামলা হয়েছে যে মূলত ওই যেই জায়গায় সেই জায়গায় তারকে 49 নম্বরে তার নামও ওই মামলার ভিতরে ঢুকছে। তো পরবর্তীতে যেই শহীদের মা, তিনি পরে যখন সাংবাদিকরা তার সাথে যোগাযোগ করছে, বলছে আমি তো জানি না, আমি তো মামলা দিছিলাম শুধু ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে, তার নাম কিভাবে আসছে আমি তো জানি না। তার মানে এটা পুরো একটা প্রসেসটা যে যেহেতু তার একটা বড় গ্রুপ আছে, গ্রুপ অফ বিজনেস, ব্যবসায়ীদেরকে এরকম স্থানীয় যাদের হচ্ছে বিভিন্ন জায়গার প্রভাব আছে, তাদেরকে এই নামগুলো দিয়ে একটা হয়রানি কিন্তু হয়েছে। এটা একটা বাস্তবতা। আবার একই সাথে এখন যেভাবে হচ্ছে যে প্রত্যাহার, সেই প্রত্যাহারের মধ্যে যদি আবার আওয়ামী লীগের কোনো প্রভাবশালী স্থানীয় থানা কিংবা হচ্ছে প্রভাব এই পর্যালোচনার মধ্যে নিজের নামটা যদি সুন্দর কেটে নিতে পারে, দেখা যাচ্ছে যে আসলেই সে সংশ্লিষ্ট আছে, জড়িত আছে। কারণ আপনি যেই সব স্পটে মামলা হয়েছে, সেই মামলা মানে বিশেষ করে হত্যাকাণ্ড হয়েছে আপনার ঢাকার বাইরে ফেনীতে প্রায় ধরেন 22 জনের মতন প্রায় শহীদ হয়েছে। এই জেলাগুলোতে কিংবা ঢাকার ভিতরে উত্তরা, যাত্রাবাড়ি, তারপর মিরপুর, মোহাম্মদপুর, এসব জায়গায় যে গণহারে হত্যাকাণ্ড হয়েছে, এইগুলোর সাথে কিন্তু আপনার এই প্রচুর রকমের স্থানীয় কিন্তু আপনার আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা কিন্তু জড়িত ছিল। এবং একই সাথে একটা বিষয় যে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরাও কিন্তু দেখা গেছে যে তারা দায়িত্ব পালনরত অবস্থায় অতিরিক্ত বল প্রয়োগ থেকে শুরু করে নানা ধরনের কিন্তু ধরেন আইনের কিন্তু এই ব্যত্যয়গুলো করছে। ফলে এটা একই সাথে যেহেতু গণহারে মামলা হয়েছে, সেই মামলাগুলো হচ্ছে পুনর্পর্যালোচনা করা সেটি গুরুত্বপূর্ণ, কিন্তু এটার সাথে ওইটাও লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় যে সরকার এই জায়গায় যে মামলা পর্যালোচনার ভিতরে শুধু মামলা প্রত্যাহার না, নাম প্রত্যাহার না, বরঞ্চ এটার সাথে মামলার মেরিটগুলো আরো বেশি করে মানে বলতে মানে এখানে দেখেছে যে অনেক জায়গায় ধরেন শিওর সাক্ষী আছে কিংবা হচ্ছে স্পষ্ট আছে। যেমন এই সরকারের পরে সবচেয়ে বড় যে দুইটা সমালোচনা হয়েছে আমরা দেখেছি যে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, তার নাম চলে আসছে আপনার ছাত্রদলের কমিটিতে। এরপরে আসার পরে আবার হচ্ছে তাকে ধরেন বাতিল বা বহিষ্কার করছে। যাত্রাবাড়ি বা কোথাও সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল ওই লোক এখন এই মুহূর্তে যাত্রাবাড়ি না, ভোলায় ছাত্রদলের সভাপতি, যে তাকে যে গুলি করে পুলিশ সরাসরি হত্যা করছে, সেই পুলিশ এখন হচ্ছে কক্সবাজারে গিয়ে থানার হচ্ছে ধরেন ওসির দায়িত্ব পালন করতেছে। আপনার আরেকটা জায়গায় সম্ভবত ওই ওসিও বর্তমানে হচ্ছে সম্ভবত কুমিল্লা বা কোনো একটা জেলার এসপি হয়েছে। তাহলে এই যে ধরেন প্রশাসনের অনেকে মানে যারা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন কিংবা সরাসরি নির্দেশ দিচ্ছেন, তাদেরকেও কিন্তু হচ্ছে পর্যালোচনা করতে হবে সরকারের জায়গা থেকে। কারণ না হলে এরাই কিন্তু বসে থেকে হঠাৎ করে সরকারেরই কিন্তু বিপদে ফেলায় দিবে। কারণ দেখা গেছে কোনো একটা বিরোধী দল হঠাৎ করে নর্মাল আন্দোলন করছে, সে ধরেন গুলি মেরে দিল, হঠাৎ করে হচ্ছে ধরেন একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধরেন হচ্ছে বাহিরে নিয়ে গেল। ফলে এই বিষয়ে সরকারের এই যে মামলাগুলো ঠিক মতো হচ্ছে কিনা কিংবা প্রশাসনের ভিতরে যারা ঘাপটি মেরে আছে, তাদের বিষয়ে আসলে যথাযথ উদ্যোগ নেওয়া উচিত।